এইবার বলবেন হুজুর হিন্দু বলছে বৌদ্ধরা কিছু বলে নাই, বৌদ্ধদের ধর্মগ্রন্থ খোলেন। গৌতম বুদ্ধ হিব্রু ভাষায় বললেন, হিন্দুরা বললেন সাংস্কৃতিক ভাষায়। অনেক লেকচারার থাকতে পারেন, ডক্টর প্রফেসর থাকতে পারেন। আমি যে কথাগুলো বলতেছি খুব খেয়াল করে শুনবেন, ভুল হলে আমাকে জানা দিবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আমার ভাইরা, গৌতম বুদ্ধ ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ ধর্ম যদি মানতে হয়, ওই ধর্মের পক্ষে আমি লাল ছালু গায়ে দিয়া টাক্কু মাথা হয়ে ধ্যানমগ্ন অবস্থায় সাধনা করে যা বুঝলাম, যা পাইলাম তা বললাম। কি বললাম? অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস বৎসং স্বয়ং কেশনাম আহমদ মোহাম্মদ বদ্ধ ভগবান বদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ওং শান্তি ওং শান্তি। পৃথিবীর মানুষ, ইহকালে পরকালে নাজাত শান্তি মুক্তি যদি পেতে চাও, ওই ব্যক্তির জীবন আদর্শ মেনে নাও যে ব্যক্তিকে তার ভগবান আহমদ নাম দিয়ে দুনিয়াতে পাঠাবে, আর ব্যক্তিটা দুনিয়াতে সে মোহাম্মদ হইয়া এক আল্লাহর পক্ষে প্রচার করে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। এইবার বলবেন হুজুর হিন্দু বলল, বৌদ্ধ বলল, খ্রিস্টানরা কিছু বলে নাই। পদমং মক্কাতং হেরতং কুরতং গুহা। পৃথিবীর মানুষ, হেরা গুহার ভিতরে ধর্মের নিগুড় তত্ত্ব রহিয়াছে। আমি বলে গেলাম, ওই ধর্মের পক্ষে স্বীকৃতি প্রদান করে গেলাম যেই ধর্মে গায়ের গুস্ত খাওয়া হালাল মনে করা হয়, এবং যেই ধর্মের ধারক বাহক মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকবে, আর তার আল্লাহ তার উপরে মানবতার সফলতার চাবিকাঠি হিসাবে 30 পারা কোরআন নাজিল করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেন আমি এই কথা বললাম? আমার বগুড়ার বাবাজিরা, জহুরুল নগরে যে কথাটা আমি বলছিলাম, বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইরা, 2007 সালের এপ্রিল মাসে ভারতের জমিনে মোস্তফা হোসেন সঙ্গ নিয়া, নুরুল ইসলাম বলিপুরীর সঙ্গ নিয়া আমি গুনাহগার কলিকাতার আগারতলায়, জলপাইগুড়ি, শিলিগুড়ি, হিমালয় পর্বতের কাছে আমি গুনাহগার যখন ইসলামী সেমিনারে বক্তব্য দেওয়ার জন্য একটা চান্স পাইলাম, আমার বাবাজিরা রে, 12 মিনিট সময় পাইলাম। সময় পাওয়ার পর আমি মন্ত্রণাদি পাঠ করলাম, এরকম মন্ত্রণাদি। আর এই মন্ত্রণাদি শুনি একজন নয়, দুইজন নয়, কয়েকজন হিন্দু ব্রাহ্মণ আমার বিরুদ্ধে খেপে গেল। ও বন্ধুগণ, আমাকে ডাক দিয়ে বললেন, মৌলবী তুমি যেই মন্ত্রণাদি পাঠ করলে, এই মন্ত্রণাদি দ্বারা প্রমাণ করে দিবা আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। প্রমাণ যদি না করো, তোমার বিরুদ্ধে কিন্তু ফাঁসির অর্ডার হয়ে। আমার ভাইরা রে, এমন বেকায়দায় পড়ে গেলাম। বাবাজি, কয়েকজন হিন্দু ব্রাহ্মণ আবার কলিকাতার থেকে পুলিশগুলো খবর দিয়ে নিয়ে আসলো। পুলিশগুলো পিকআপ ভ্যান নিয়ে চলে আসলো। আমি গুনাহগারকে জিম্মি করে নিয়ে গেল। আমার ভাইরা রে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন কারাগারে কারাভুক্ত অবস্থায় থাকা লাগলো। বাজান রে, অন্যায় আমার একটাই ছিল, ইসলামের পক্ষে কথা বলা। পানির পিপাসায় কলিজা শুকা যায়, কন্ট্রোলি শুকা যায়। আমি পানি পানি বলে চিৎকার করি, শয়তানগুলো পানি দেয় না। আমার ভাইরা, অনেকক্ষণ পর 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসে, জেলখানার সিটের মাঝখান দিয়ে ধরে পানিটা নেওয়ার জন্য হাত বাড়াইলাম। এই শয়তানগুলি আমার হাতে গ্লাসটা না ছেড়ে দিয়ে, আমার ভাইরা আমার হাতে গ্লাসটা না দিয়ে, এই শয়তানগুলি গ্লাসটা জমিনে ছেড়ে দিল। গ্লাসটা পাকা ফিল্ডে ভরে ভেঙে যায়। পানি খাওয়া আমি গুনাহগারের নসিবে হয় না। আমার ভাইরা, এমন একটা বিপদ পত্র পত্রিকায় দেখে দিলেন, কলিকাতার আগারতলায় 2007 সালের শুরুর দিক দিয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই যে ওলামায়ে কেরামকে হয়রানিমূলক শাস্তি দেওয়া হয়েছিল, আমার ভাইরা, আব্দুল খালেক নামে যেই ছেলের ফাঁসির হওয়ার কথা ছিল, সেই ছেলে আমি গুনাহগার আব্দুল খালেক শরীয়তপুরি। আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা কেমন করে সেই ময়দান থেকে বাঁচায় আনলো। আমার ভাইরা, খুদা
আর তন্ত্র সহ্য হয় না। অনেকক্ষণ পর একটা রুটি জেলখানার সিটের মাঝখান দিয়ে ভিকে মারে। এই রুটিটা ধুলাবালির মজমায় পড়ে যায়। রুটিটা আমি ধীরে ধীরে খায়ার মাওলার দরবারে বলি, মাওলা রে, তুমি কি আমাকে এই আযাব থেকে মুক্তি দিবা না আল্লাহ? আল্লাহ গো, তুমি কি আমাকে এখান থেকে মুক্ত করবা না? ও বন্ধু, সরমনা পিসা হুজুর, মরহুম পিসা হুজুর বদরুল করিম রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবার যখন খবর চলে গেল, আমার ভাইরা সচিনা দরবার যখন খবর চলে গেল, আইনুদ্দিন আলাদা রহমতুল্লাহ আলাইহি আমার ভাই, আমার বন্ধুগণ, আমার বন্ধুবার, আমার সম্মানিত বড় ভাই ও বন্ধু ডক্টর মুসলিম সিরাজুল ইসলাম সিরাজি যৌথভাবে ওলামা ইকরাম দেখেন কেমন করে সহযোগিতা করলো। খবরটা পাওয়ার পর যশোরী মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর ছেলে আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহর কাছে খবর দিল, বাবাজি, আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহ আদালতের অনুমতি ক্রমে আমার সাথে ফোনের মাধ্যমে কথা বলে ডাক দিয়ে বললেন, আব্দুল খালেক ভাই, আপনাকে তো তাদের এই বিচারের কার্যালয়ে দাঁড় করাবে, তবে কার্যালয়ে দাঁড় করার আগে আমি আপনার কাছে শুনতে চাই, আপনি কোন মন্ত্রগুলো পড়ছেন আপনি আমাকে একটু শোনায় দেন। আমি বললাম, ভাইয়া, 1 নম্বর মন্ত্র পড়েছি, লা ইলাহা হরতি পাপময় ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় পরিণতি তজ্জপিন মুহাম্মদ। 2 নম্বর মন্ত্র পড়ছি, একং ব্রহ্মং স্রষ্টা নিহনা নাস্তিং কিঞ্চং। এবার বললো 3 নম্বর মন্ত্র বললাম, আমি 3 নম্বর মন্ত্র বললাম, মদ দরিতা দরিতা নমস্ত নমস্ত প্রণাম প্রণাম মদ দরিতা দরিতা। এবার বললো 4 নম্বর মন্ত্র বলো। 4 নম্বর মন্ত্র বললাম, হুতার মিন্দ্র হুতার মিন্দ্র মহাসুরিন্দা মহাসুরিন্দা ওয়াল্লাহ মিল্লাম দষ্টঙ্গিল্ল ইলাহা। আমার ভাইরা রে, 5ম নম্বর মন্ত্র যখন বলে দিলাম, আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহ ডাক দিয়ে বললেন, আব্দুল খালেক ভাই, কি বলবো ভাইয়া, আমার বাবা মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ হক কথা বলার কারণে আমার বাবাকে কলিকাতার হিন্দুরা বাতির সাথে বিষ খাওয়া মেরে ফেলে দিয়েছে। আমি বললাম, বড় ভাই, আমারও তো এরকম করুণ দশা, মনে হয় আমি ছাড়া পাবো না, আমাকে আর মেরে ফেলে দিবে, আমাকে ফাঁসির ভয় দেখায়, আমাকে খাবার দেয় না। আনোয়ার ভাই বললেন, আব্দুল খালেক ভাই, চিন্তার কোনো দরকার নাই, আপনি যখন আগামীকাল তাদের বিচারের কার্যালয়ে দাঁড়াবেন, 10-এর সামনে দাঁড়াবেন, হুজুর হিন্দুদের মন্ত্র থেকে 2 নম্বর মন্ত্র নিবেন, আর কোরআন শরীফ থেকে একটি আয়াত নিবেন, মুসা নবীর দলিল নিবেন। আমি আনোয়ার বলে দিলাম, আল্লাহর কোরআন শরীফ আপনাকে জয়লাভ করাইয়া বিজের মালা পরাইয়া দিবে। আমি বললাম, আনোয়ার ভাই গো, কিভাবে আল্লাহ পাক জয়লাভ করবে? আনোয়ার ভাই বললেন, আব্দুল খালেক ভাই, এরা 2 নম্বর মন্ত্র বলছে, পৃথিবীর মানুষ ওই আল্লাহকে সেজদা দিও, আই ক্যান চ্যালেঞ্জ, কোন ব্রাহ্মণ থাকলে আমি চ্যালেঞ্জ করতে, মোকাবেলা করতে রাজি আছি। ও বন্ধুগণ, বেদ কিতাব পড়ে দেখবেন এই কথাগুলো এইভাবে লেখা আছে। বর্তমান বেদ কিতাব তো সংস্করণ করা হয়েছে, কাটছাট করা হয়েছে। আমার ভাইরা, আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহ ডাক দিয়ে বললেন, আব্দুল খালেক ভাই, হিন্দু জাতিরা বলছে পৃথিবীর মানুষ ওই আল্লাহর প্রমাণ দিয়ে যায়, ওই আল্লাহর পরিচয়টা দিয়ে যায়, এক আল্লাহর পরিচয়, একং ব্রহ্মং স্রষ্টা নেনা নাস্তিং কিঞ্চং। আল্লাহ বলতে এক আল্লাহ, আল্লাহর কোন শরীকই নাই। আর আল্লাহর পাওয়ার হইল, সৃষ্টি হইয়া স্রষ্টা আল্লাহকে দেখতে গেলে চোখ কানা হয়ে যাবে, নূরের কারণে দেখা যাবে না। আমি বললাম, আনোয়ার ভাই গো, আমার দয়ার আল্লাহ এইটা তো কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আমার ভাই বললেন, আব্দুল খালেক ভাই, এই আয়াতটা আপনি নিবেন, আর ওই 2 নম্বর মন্ত্র নিবেন, মুসা নবীর দলিল নিবেন, দেখবেন আপনি যা লাভ করবেন। এবার পরের দিন আদালতের কাঠগড়ায় দাঁড়াইলাম। 1952 সনে বেদ কিতাব আনা হলো। উকিল মহোদয় জিজ্ঞাসা করলেন, মৌলবি প্রমাণ করো। আমি বললাম, জনাব, বেদ কিতাব খোলেন। খোলা হলো। আমার মেয়েরা, আল্লাহর কি কারিশমা, একটা না 2টা না 21টা মন্ত্র জল জল করে উঠলো। 2 নম্বর মন্ত্র নিয়ে বললাম, জনাব, আপনাদের এই মন্ত্রের অর্থ হলো, আপনাদের ব্রাহ্মণরা সাংস্কৃতিক ভাষায় বলছে
পৃথিবীর মানুষ ওই আল্লাহকে সেজদা দিও যে আল্লাহ তাআলা এক, যে আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর পাওয়ার হইল দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে গেলে চোখ কানা হয়ে যাবে, দেখা যাবে না। আমি বললাম জনাব আপনারা বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আপনারা তো দুর্গাকে দেখে দেখে পূজা দেন, কালীকে দেখে দেখে পূজা দেন, লক্ষ্মীকে দেখে দেখে পূজা দেন, কোনদিন কি আপনাদের ভগবানকে দেখতে যে চোখ কানা হয়েছে? কয় না তো হুজুর, তা তো হয় নাই। আমি বললাম জনাব তাইলে এই দলিল আপনাদের আল্লাহর না? আল্লাহু আকবার। এই দলিল আপনাদের না, এই দলিল হলো মুসলমানদের দলিল। আনোয়ার মোহাম্মদ মেহরুল্লাহ ডাক দিয়ে বললেন, আমার ভাইরা উকিল মহোদয় ডাক দিয়ে বললেন, আব্দুল খালেক হুজুর বলেন কেমন দলিল? আমি বললাম জনাব মুসা নবী আল্লাহকে বলছিল রব্বি আরিনি, মাওলা তোমার দেখতে চাই। আল্লাহ বলছিলাম তারানি, না রে মুসা না, তুই দেখতে পারবি না। মুসা নবী শোনে না। আমার ভাইরা আল্লাহ পাক মুসা নবীকে তুরবারে দাওয়াত দিলেন, তুরবারে চলে গেল। আমার ভাইরা মুসা নবী বেহুশ হয়ে পড়ে যায়, তোর পাহাড় দলে পড়ে সরকার হইয়া যায়। ও বন্ধু এইরকম তথ্য যখন দিয়ে দেই আমার ভাইরা, একজন ব্রাহ্মণ আমার ভাইরা লাঠিতে বার করে হাঁটে, উনি চোখে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, আব্দুল খালেক হুজুর আর আপনি আমাদেরকে লজ্জা দিবেন না। কি বলবো দুঃখের কথা, আজ গেল না মনের ব্যথা। বাবাই ছিল ব্রাহ্মণ, আমি হইছি ব্রাহ্মণ। হুজুর কি বলবো আপনার, ও আব্দুল খালেক হুজুর বাবাই ছোট্টবেলায় মন্ত্র আমাদের শোনায় শোনায় মুখস্থ করছে, আমরা শুনে শুনে মুখস্থ করছি। হুজুর কি বলবো, আজ আপনি যে এইভাবে নবীর নাম বললেন, মুসা নবীর দলিল বললেন, হুজুর আমার বিশ্বাস হয়ে গেল আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। আমার ভাইরা রে, এই ব্রাহ্মণ ডাক দিয়ে বললেন, হুজুর আমি আর দেরি করতে চাই না, আমি আর জাহান্নামে দলে থাকতে চাই না, আমি আর সুযোগ পাই কি পাই না আমি জানি না হুজুর। ও হুজুর আমার দলের লোককে কি বলে বলুক, আমি আর দেরি করব না, এক্ষুনি আমারে তওবা পড়িয়া কালেমা তৈবা পড়িয়া মুসলমান বানায় দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তথ্যগুলি যখন আমি দিয়ে দিলাম, সারা বাংলার জমিনে নয় এশিয়া মহাদেশের ইন্টারনেটে আমার এই ওয়াজগুলো চালু করা আছে। এই তথ্যগুলো আমি যখন দিয়ে দিলাম বাবাজি, বিশেষ করে এই ওয়াজটা যখন আমি করে দিলাম, আমার ভাইরা একজন নয় দুইজন নয়, ও বন্ধুগণ ওলামায়ে কেরামের সম্মতিক্রমে চরমনায়ের খলিফা মুস্তাফা হোসেনের হাতে হাত রেখে আমার ভাইরা ৩৭ জন হিন্দু ব্রাহ্মণ সাধারণ মানুষ কালেমা তৈবা পড়ে মুসলমান হইয়া যায়। ও বন্ধু এই ওয়াজগুলো দেখে বাংলাদেশ পর্যন্ত সারা পৃথিবীর জমিনে আমার ভাইরা টোটাল হিসাব ৭৬ জন হিন্দু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এ তো গত নভেম্বরের ১০ তারিখ, নভেম্বরের ২৬ তারিখ রাজশাহী গোদাগাড়ি কাকনাটে আমার প্রোগ্রাম ছিল। ও বন্ধু এই ওয়াজগুলো যখন করতে গেলাম, লোকটার নাম আমার ভাইরা রাজকুমার, এই লোকটা ডাক দিয়ে বললেন, হুজুর হুদাল্লিন নাসের ব্যাখ্যা শুনেছি, কোনদিন এরকম করে শুনি নাই, আজকে আপনার মুখে শুনে প্রমাণ হয়ে গেল আল্লাহ সত্য, নবী সত্য। হুজুর আমি আর রাজকুমার হয়ে বাড়িতে যাব না, আমি মুহাম্মদ নবীর আদর্শবান ব্যক্তি হয়ে বাড়িতে যাব। আমি ডাক দিয়ে বললাম, ঠিক আছে তওবা পড়েন। ও বন্ধুগণ রাজশাহী হুজুরদের সামনে তওবা পড়ানো হলো। লোকটার নাম রাজকুমার মাইনাস করে দিয়া রাজু আহমদ আমি লিখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভাইরা রে আমার বন্ধুগণ, এই তত্ত্বগুলো আমার বৈদুন বন্ধুরা আমার তাদের লাগে শেষ সময় আপনারা নিয়ে যাবেন। বাদান যে কথাটা আমি বলতেছিলাম, হুদাল্লিন নাস কোরআন শরীফ শুধু আমাদের জন্য না সবার জন্য। আরো জোরে বলেন, শুধু আমাদের জন্য না সবার জন্য। কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ বাড়াবো? কত বাজে বাবু? হ্যাঁ যত বাজে বাজুক নাকি? লিল্লাহ দাঁড়া দাঁড়া আছেন তারাও নাকি? আল্লাহু আকবার। এগুলো কোরআনের আকর্ষণ, কোরআনের পাগল। যখন আল্লাহু আকবার। ভাইরা তোমরা দাঁড়া দাঁড়া আছো, আমি তোমাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহুল আজিজ। মক্কাতুল মুকাররমা এবার পবিত্র রমজান মদিনা, পবিত্র রমজান মুবারকে মক্কাতুল মুকাররমায় মদিনা শরীফে চাপাই নবাবগঞ্জের লোকজনের
সাহায্যে সহযোগিতায় 23 দিনের এক টানা প্রোগ্রাম বিভিন্ন মসজিদে, বিভিন্ন মার্কেটে, সৌদি আরবে। সুবহানাল্লাহ বলেন। তা আমি চিন্তা করলাম যে একসাথে উমরাও করে আসি, তাদেরকে বয়ানও শুনে আসি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করব, একটু ধৈর্য ধরে। যে কথাটা বলতেছিলাম, কোরআনের দাম কম না বেশি ভাইজান? তাহলে কোরআন শরীফ শুধু আমাদের জন্য না, সবার জন্য। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। যারা কার মারহাবা। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্র বলো, ঘরে বলো কিবা রাষ্ট্র বলো, অশান্তি দূর করে শান্তি জানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন না, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই কিন্তু বলতেছে না, বলেন বলেন। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এত চির অম্লান চির মুকুতির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা বলে। এত চির অম্লান চির মুকুতির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মারহাবা বলে। কোথায় চোখ রাখতে হবে? মুসলমানরা রাখে, আমরা রাখি? বর্তমান বাংলাদেশে সবাই কি রাখি নাকি ভাই? সবাই রাখি না, যার কারণে ইসলামের এই অধঃপতন। কথা বলেন ঠিক কিনা? কেমন রাখি না? আমার ভাইরা, আল্লাহ বললেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। ইমাম হাসান হোসেনের কথাটা মনে আছে তো ভাই? জিবরাইল আমিন রেজাল্টটা করে দিবে, শুনে যাবেন না? আমি অবশ্যই বলে দিব। ঘটনাটা আমি আমার এই হাতে জমা রাখলাম, কিন্তু একটু শাখা প্রশাখা আমি বাড়তেছি। সেটা কেমন? আমার ভাইরা, আল্লাহ বললেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। সেটা কেমন? আল্লাহ বললেন নারীরা তোমরা পর্দায় থাকো। আপনারা বলেন তো দেখি ভাই, কি বলেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দাটা আসতে কইলেন কেন? আরো জোরে। ধনীদের জন্য হজ করা, যাকাত দেওয়া ফরজ। মুসলমানদের জন্য কোরআন পড়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলে। মুসলমানদের জন্য, প্রতিটি মুসলমানের জন্য কোরআন পড়া ফরজ। বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, কোরআন পড়া ফরজ। এরপরে যদি বুঝে, আইন মানা ফরজ। আর যদি না বোঝে, বোঝা ফরজ। কথা বলেন ঠিক কিনা? যদি না জানে, জানা ফরজ। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, কিন্তু দেখেন আল্লাহ পাক বলেন নারীরা পর্দার ভিতরে থাকো। নারীরা পর্দা থাকে? জোরে কর না কেন? থাকে রে ভাই। থাকে তো থাকে না। দেখবেন ওই যে কি আর বলি, বাপ রে বাপ, আমার বাংলাদেশে যে কয়েকদিন আগে ভাই একটা দিবস গেল না রে ভাই? ওটা কি দিবস ভাই? বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস, ভালোবাসা দিবস। কথা বলেন ঠিক না বে ঠিক? ইরে বাপ রে বাপ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেছি ভাই দেখার জন্য। মগার কোলের উপরে মগি হইয়া রয়েছে। মগায় চীনা বাদাম খুইলা খুইলা দেয়, মগি কুটকুট কুটকুট করে খায়। আর মগায় কয় খাও সখী খাও। মগি আবার নিচের তেন খায় আর কয় আই লাভ ইউ, ভেরি ভেরি লাভ ইউ। মগায় আবার কয় আই এম টু 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 টু। ভাই গো, খুব মজার ব্যাপার, খারাপ লাগতেছে। ওরে বাপ রে বাপ,
আল্লাহ বলছেন নারীরা পর্দা থাকো। কিন্তু দেখেন, আমি তো মনে করি ভাই, বর্তমান আমার দেশে এই ইফটিজিং বৃদ্ধি হওয়ার 1 নম্বর কারণ হলো নারীদের বেপরদা। কথা বলেন, জোরে বলেন, ঠিক না ঠিক? বর্তমান এই আমার দেশে ইফটিজিং বৃদ্ধি হওয়ার 1 নম্বর কারণ হলো নারীদের অশ্লীলতা, বেপরদা, বেহায়াপনা, নির্লজ্জতা। কথা বলেন, ঠিক না ঠিক? বাপরে, আল্লাহ বলেন পর্দা থাকো, আর এই বেটিরা বর্তমান পর্দা থাকে না ভাই। বর্তমান এই বেটিরা দেখেন পর্দা না থাকে। আরে বাপরে বাপ, এখন আর কি কই, ডিজিটাল আলট্রা মডার্ন যুগ। এই মেয়েরা দেখবেন বোরকাটা এখন পরে না ভাই। আগের যুগে দেখছি আমার মা বোনেরা খুব ঘন্টাটা লম্বা করে দিছে, কিন্তু বর্তমানে এখন এই বেটিরা ঘন্টাটা কেমন করে লম্বা দেয় জানেন? এইরকম দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এইরকম দেয় ভাই, কি আর কই, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই বেটি দেখবেন আমার ভাইরা আবার হাই হিল জুতা পরছে, জুতাটা আবার হাই হিল। যেই রোডে হাঁটে রোডটা নাম আবার হাই রোড। এই বেটি আবার যখন হাই হিল জুতা পরে, তখন আবার যুবকগুলো আবার কয়, বাপরে, বেটি যখন পরছে হাই হিল জুতা আর রোডে হাঁটতেছে হাই রোডে, তাইলে আমি আবার কেন চুপ থাকি? তখন কয় হাই। কথা বলে, কথা বলেন, কথা বলে আমার ভাইরা। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটি হলো এই, বাদান রে, তার মানে আমার বাংলাদেশে বিশ্ববিদ্যালয় বর্তমান নজর করে দেখবেন, কি আর কই বাজান, বর্তমান বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় নাই, কুকর্মের কারণে বেশ্যা বিদ্যালয় হয়ে গেছে। শিক্ষাঙ্গনে দিকে রে ভাই, দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছেড়ে আছে শুধু পীড়িত লইয়া। শিক্ষাঙ্গনে দিকে রে ভাই, দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছেড়ে আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র তো সঙ্গের সাথী, অস্ত্র তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা। আস্তে কোন কেউ শুনবে, আর যখন না, ওরা শিক্ষিত শয়তান, ওরা। বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা কি শয়তান? এক একটা আইও পাস, বায়ো পাস, মেট্রিক পাস, টেট্রিক পাস। বাপ যদি বেটিক ডাকে, মা, বেটি, ও মা, মাম্মি এদিকে আসো, বেটি তখন এখন আলট্রা মডার্ন ডিজিটাল শিক্ষিত হওয়ার কারণে কয়, হাই ড্যাডি এসছি তো। কথা বলে, এগুলো হলো শিক্ষিত? হ্যাঁ, কয় হাই ড্যাডি এসছি তো, ওর থোতা দিয়ে আব্বা ডাক বাইর হয় না, আব্বা আসছি তো। ভাইজান কি কন, এরা কি শয়তান? শিক্ষিত শয়তান। গ্রুপ গেল একটা, 2 নম্বর গ্রুপ বলবো? ভয় পাচ্ছেন নাকি আপনারা? ভাই না হয় আমাকে আর জীবনে বগুড়া আইনেন না ভাই, কিন্তু আজকে তো চান্স পাইছি, আজকে তো বলবো নাকি কন। বহু দূর থেকে আসছি দাদা। কালকে আমার, গতকালকে প্রোগ্রাম ছিল সাতক্ষীরা, সুন্দরবন, শ্যামনগর থানা। আগামীকালকে প্রোগ্রাম হলো আমার ভাইয়া, আমার বন্ধুগণ, আগামীকালকে প্রোগ্রাম হলো জামালপুর। এ বাবা, এই বাবা, গাড়ি এলে এমনি সরবে বাপ, তোমার বিশৃঙ্খলা করা লাগবে না, এটা গন্ডগোল হয়ে যাবে। আমার দিক থাকো, কি করবে, জনগণ কিভাবে খেদাইবা? এরা তো কোরআনের আকর্ষণ হইতে, কথাগণ ঠিক না বেঠি? আজি লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। এই রিপন ভাই রাস্তা মাহফিল করে নাকি ভাই? বসে না, বসলে দেখবেন আবার কোথা জায়গা আছে তা থাক। যে আমার যে কথাটা শোনে আমার ভাইরা, গ্রুপ নম্বর 2 বলবো? বলবো? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেক বেদতে ভণ্ডামিতে আমার দেশটা গেল ভরিয়া। কথা বলে, ই বাপরে বাপ, শরীরের কাছে যাওয়া জানা পাড়া ছাগলের মতন গোদায়। গাঁজা খাইতে খাইতে মুস লাল হয়ে গেছে ভাই, গাঁজা খায়। আর দেখবেন, আমি তো চিন্তা করে বাঁচি না, যাদের মুস লম্বা হয় এরা মুড়ি খায় কিভাবে? যাদের মুস লম্বা হয় ভাই, এদের 3টা জিনিস খাইতে খুব অসুবিধা। 1 নম্বর হলো দই, 2 নম্বর হলো পাকাম, 3 নম্বর হলো মুড়ি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যাইয়া আমি প্রশ্ন করলাম ওনার আত্মীয় স্বজনকে, যে আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর মুড়ি খাইছে কেমনে? হুজুর, ওনার বউ আছিল কয়েকটা, তো ওনার বউরা মুস উঁচা করে ধরতো আর উনি মুড়ি চাবাইতো।
ভাইজান, তা আমি চিন্তা করে বাঁচি না, তাদের মুস লম্বা, এরা যে 3টা জিনিস কিভাবে খায় আল্লাহ ভালো জানে বাবা। বাইরে ভাই দেখবেন এই শয়তানগুলো গাঁজা খায়, আর এইরকম করে গাঁজার কলকি ডলে, আর এরকম করে ইয়া খা যা তো দিলতে ভর যা হামকো লে যা আস পার কালা যা যায়, আর দেখবেন লম্বা লম্বা চুল রাখছে, আর এরকম করে কয় অনে কেউ পানে না বজতে তোমারি না কেন তুমি কাউনে না গো গান্না দে কাউনে আমার বাংলা নাম হে কথা বলেন, কথা বলেন। এরকম ভণ্ড আছে না, মহিলাদেরকে মুরিদ বানায়। ওরে বাবা, মহিলা আবার ঠেকটি টিপার কয় দয়ান মোর স্বামী মুখ ভাত দেয় না, দল কয় তো স্বামী না দেখ আমি দিমু। কথা কন, কথা কন। এই ভণ্ড পীরের গালে গালে জুতা মারো। আসতে কন কেন, ভয় পান নাকি মিয়া তোরা? কন ভণ্ড পীরের গালে গালে জুতা মারো, ভণ্ড পীরের গালে গালে, ভণ্ড পীরের গালে গালে। ইয়ে বাবা, কত বাঘ, দেওয়ান বাঘ, রাজার বাঘ, এরপরে খালি ওরে বাপরে বাপ, পিসেবের যে টাইটেল রে ভাই, অমুক খাউজানি, সুলকানি, দাউদ, একদিমা, পাঁচরা, এরপরে আর কি ওটা আরো মানে ওই যে কি কয় ওটা মানে এই সুতিকা, মানে যা আছে সব বেড়া মোর গাঁত। লাস্টে দেখবেন নিচে দিয়ে কবে অমুক কুত্তা শাহ, বেয়াদব কোথাকার। এই তুই কোথায় পাইছস রে এত 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 টাইটেল? কথা বলে। বিশ্ব নবীর একটা পরিচয়, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানগুলো বলেছে ইসলামী আন্দোলন করা হারাম, আমি বলেছি এদের কাছে মুরিদ হওয়া হারাম, এদের কাছে মুরিদ হলে এনজিও খেচ্চেলদের দালাল হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? বাড়ি আমার দেশে কিছু পীর আছে, এদেরকে চালায় বাইরের রাষ্ট্ররা। কথা বলে। এদের দেখবেন মাদ্রাসা, এদের দেখবেন অট্টালিকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে দিবে, কিন্তু বাদাম দ্বারা ইসলামী আন্দোলন করবে তাদের পক্ষে আর কেউ দিবে না। কথা বলে। যার কারণে এরা বড় বড় ফতুয়া দেয়। এই শয়তানদের কাছ থেকে হুঁশিয়ার থাকবেন। গ্রুপ গেল কয়টা? জোর বলেন কয়টা? 3 নম্বর গ্রুপ বলবো। আমার ভাইরা, যদি এই হক কথা বলতে না পারেন, ও হুজুর হায়রে কি আর কব ভাই, বর্তমান সমাজের ফেতনা। ভাই আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার কোনো ব্যক্তিগত ব্যাপার না, কারণ রাজনীতি দল একজনের একটা থাকতেই পারে। কিন্তু আমি বলতেছি কোন রাজনীতি, কোরআন হাদিস তো করা বাপদাদার কিতাব না ভাই। কথা বলে। কোরআনে যা আছে সেটা বলা মুমিনদের কর্তব্য, নাকি কন? আর যদি না বলেন তাহলে আপনি মুনাফিক। কি বলবো ভাই, দুঃখের কথা, বর্তমান কিছু আলেম সমাজও আছে ভাই, কথা বলতে ভয় পায় ভাই। কথা কন। বাবা বর্তমান আন্দোলনের কথা কওয়া যাবে না, কইলে আমার গ্রেপ্তার করবে, আর যদি আমি গ্রেপ্তার হই তাহলে আমার ছাওয়া খাবে কি, বেটি খাবে কি, বউ খাবে কি? আপনি কন্ত দেখে রিজিকের মালিককে। এই মৌলবীর পক্ষে ফতুয়া হয়ে যাবে। কি হবে আলেম হয়ে? কি হবে আলেম হয়ে? কি হবে আলেম হয়ে? ইমাম সাজা সমাজ যাতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে? ইমাম সাজা সমাজ যাতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে। চাকরি ভয় কর যদি ছেড়ে দাও আইনা গদি, চাকরি ভয় কর যদি ছেড়ে দাও আইনা গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? বলেন না কি হবে ধোকা দিয়ে? সবাই সব মানুষ বলেন কি হবে ধোকা দিয়ে? কি হবে ধোকা দিয়ে? নিঃসন্দেহে গোয়েন্দা সংস্থার লোকজন এই কথাগুলো রিপোর্ট করতেছে। আপনাদের জন্য ভয় না পেয়ে জোরে জোরে বলেন কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোকা দিয়ে? কি হবে ছাত্র সাজে তমকায়া সনদ খানা, যদি হা বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সাজে তমকায়া সনদ খানা, যদি হা বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরা ভালো দেশ ছেড়ে যাওয়া ভালো, এর চেয়ে মরা ভালো দেশ ছেড়ে যাওয়া ভালো। কি হবে ধোকা দিয়ে কপালটাকে?
কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। বলেন না, যদি না গড়তে পারো শোষণবিহীন, কি হবে বেঁচে থেকে? বলেন, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? মারহাবা কয়। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে। মসজিদের কোণে বসে যত করো কষে। আছেন একদম সমাজে ফেতনা বেড়ে গেছে, এই মৌলবি লম্বা একটা ভাগরি মাথা দিয়ে মসজিদের কোণাত বসে কয় আবার আর একদল কবে হুয়াল হাইল আচ্ছা ভাই কম তো এই জিকির আজগার করে সমাজের ফেতনা দূর করা যাবে? এবার কথা কর না কেন, এই জিকির আজগার করে সমাজের ফেতনা দূর করা যাবে? মনে করেন বগুড়ার মূল টাঙ্কিতে কুত্তা মুইরা ফুইসা রয়েছে ভাই। মূল টাঙ্কি থেকে বগুড়ার বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন অঞ্চলে আনাচে কানাচে পানি সাপ্লাই দেওয়া হয়। এখন আপনি যদি এই স্টেশনের এই সাপ্লাইয়ের মুখ খুলে যদি আপনি পিস সাহেবের মতন এরকম ওই মুখ খুলে যদি পচা পানি পাওয়ার পর মুখ খুলে যদি এখন কোন হুয়াল হাইল আয়ু, পানি সাফ হবে, পবিত্র হবে? আগে মূল টাঙ্কির কুত্তা মরা ফালাইতে হবে না ভাই? কথা বলে না কেন? আগে মূল টাঙ্কির কুত্তা ফালাইতে হবে না? তারপরে এমনি এমনি ছোট ছোট সাপ্লাইয়ের পানির কল এমনি পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? ভাইজান, আমি আর লম্বা করতে চাচ্ছি না। যে কথাটা বলতে চাচ্ছি সেটি হলো এই, কোন রাজনৈতিক দলের বক্তা আমিও না, আর কোন রাজনীতির বক্তব্য আমি দিচ্ছি না। তবে পরিষ্কার করে আজকের এই ডিজিটাল নাম করা ডিজিটাল বাংলাদেশে আমি পরিষ্কার করে স্মরণ করে দিয়ে যাই, এই হাজার জনগণ নিয়ে উপস্থিত ময়দানে আমি দায়িত্বহীন কণ্ঠে স্মরণ করে দিতে চাই, আমার দেশে দুনিয়ার তন্ত্রমন্ত্র দিয়ে ইফটিজিং বন্ধ করা যাবে না। আমি যে এই কথাটা বলতে চাচ্ছি, আমি স্মরণ করে দিতে চাই, আমার দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, আর 4 দলের কোন সরকার হোক, আর মহাদলের সরকার হোক, যতদিন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে নামাজ বিধান বাধ্যতামূলক না করা হবে, পর্দার বিধান বাধ্যতামূলক না করা হবে, নবীদের সুন্নতের আদর্শ বাস্তবায়ন না করা হবে, ওলামায়ে দেওবন্দের সিলসিলা আকাবিরদের চালু না করা হবে, হক্কানি পীর মাশায়েখদের সোহবত চালু না করা হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের কোন সরকার র্যাব দিয়া, কিতা দিয়ে, কোবরা দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, আনসার দিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 1 ইঞ্চি টাকা ইফটিজিং বন্ধ করা সম্ভব নয়। আমার নেতা তোমার নেতা আল কোরআনের আলো সাথে জালো মনে কষ্ট নিলেন? আমি কোন দলকে টার্গেট করে বললাম? সর্বদলীয় পক্ষে আমার এই আহ্বান, খোদাই তথ্য যদি না ক্যাম্প করা হয়, মানব রচিত মতবাদ দিয়ে কখনো মানুষকে মুক্তি দেওয়া যাবে না। সৃষ্টিকে মুক্তি দিতে হলে স্রষ্টার বিধান মানাতে হবে। কথা বলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে দেখলেন দাদা গৌর গোবিন্দ উৎপাত বাড়া দিল। শাহজালাল আল্লাহকে বললেন, আল্লাহ গো কি করি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, শাহজালাল তুমি ইসলামের পক্ষে কিবলামুখী হইয়া আযান দাও, আমি রব্বুল আলামিন বাতিলের আলো নিবাইয়া দেই, ইসলামের আলো জ্বালা দেই। আমার বাইরা রে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিবলামুখী হইয়া 2 আঙ্গুল কানের ভিতর দিয়া চমৎকার কণ্ঠে মধুসুরে এইরকম করে বললেন, বলবো নাকি বলেন? আমার ভাইরা মধুর কণ্ঠে এইরকম করে আওয়াজ দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
এরকম আজান হয় না ভাই? রেডিও খুলবেন, দেখবেন কারি উবাইদুল্লাহ সাহেব কি সুন্দর মানুষকে নামাজের দিকে এরকম সুন্দর কণ্ঠে আহ্বান করে বলবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। অনেকে কয় হুজুর এটা তো মক্কা মদিনার আজান। আসলে কিন্তু এটা মক্কা মদিনার আজান না ভাই, এটা হলো রেডিওর আজান, বাংলাদেশি আজান। তাহলে মক্কা মদিনার আজান কোথায় পাবে? আপনি টেলিভিশন খুলবেন আসরের সময়। কোন সময়? দেখবেন রেডিও খুললে কারি উবাইদুল্লাহ সাহেব কি সুন্দর করে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর টেলিভিশন খুলবে, দেখবেন মক্কা মদিনার সুরে কি সুন্দর মিষ্টি সুরে সংক্ষিপ্ত ভাবে এইরকম করে সুন্দর ভাবে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা বলেন তো। শাহজালাল এরকম করে আজান দিয়ে দিলে আর রাজা গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটা একটা একটা করে খুলে বলে গেল, যেরকম সুবহানাল্লাহ। অতএব এখন আমাদের সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ গো তুমি আমাদেরকে ওই পথে চালায়ও যেই পথে শাহজালাল চলেছে, যেই পথে মরহুম সরমনায় হুজুর চলেছে, যেই পথে পিসাব সরসিনান চলেছেন, যেই পথে ফুরফুরার চলেছেন, যেই পথে ওলামায়ে দেওবন্দির সিলসিলার আকাবিররা চলেছেন, অর্থাৎ হক পথে আল্লাহ হক তরিকায় তুমি আমাদেরকে চলায়ও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর কাছে বলতে হবে, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন। সবাই বলবেন রহম করুন আল্লাহ, কবুল। সবাই কিন্তু বললেন না ভাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কবুল করবে। কবুল করুন আল্লাহ, রহম, জোরে রহম করুন আল্লাহ, কবুল করুন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। হে রহম করুন আল্লাহ, কবুল করুন। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, মারহাবা কোন? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন। হে কবুল করুন আল্লাহ, রহম করুন। এই চরমনায়ের বাংলাদেশ, ফুরফুরারি বাংলাদেশ, মারহাবা কোন? এই চরমনায়ের বাংলাদেশ, ফুরফুরারি বাংলাদেশ, এই সরসিনারি বাংলাদেশ, ইসলামী কর্মীদের বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, রহম করুন। হ্যাঁ কবুল করুন আল্লাহ, রহম করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একজন জবান বন্ধ রাখবেন না, এখন আমি ইম্পর্টেন্ট তথ্য বলতেছি। লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ। থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না? এখন কিন্তু মার্কেটে দরজা বন্ধ, সব বড় বড় অফিস বন্ধ, আদালত বন্ধ, কিন্তু আল্লাহর একটা দোকান খোলা আছে। সেই দোকানটার নাম হলো গুনাহ মাফের দোকান। সুবহানাল্লাহ বলেন। রাত্র যত গভীর হয় আমার মাওলা তত গুনাহ মাফের দোকানের দরজা আল্লাহ তত ওপেন করে দেয়। বলে, বান্দা কেউ আছো কি? আমার কাছে জিকির আজগার করে দোয়া করবা, আমি তোমাদের দোয়া কবুল করবো। তো যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই মিলে যৌথ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে আল্লাহকে পাওয়ার আশায় জোরে সোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ। একসাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়া নামাজ রোজা সাইরো না, যাবেন আর বলবেন নামাজ রোজা না, হায় হায় বাবা মার খেদমত বইল না। এই দুইটা করি না বিদে আজকে আমরা মায়ের খাই, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কপালে অভাব, কথা বলেন ঠিক না বে ঠিক? নামাজ রোজা সাইর না, বাবা মার খেদমত বইল না, বলুন নামাজ রোজা না, হায় হায় বাবা মার খেদমত বইল না। নবীর সুন্নাত সাইর না ভাই, নবীর সুন্নাত সাইর না ভাই, বিদাত বলতে মাইনো না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন মা বোনেরা পর্দা করবেন না? বাবাজি ইমাম হাসান হুসাইনের কথা আমি অবশ্যই বলবো, কিন্তু ভাই গো, হাজার হাজার মহিলা মা বোন আসছে, কোন মা বোন ছাদে বসেছে, কোন মা বোন রাস্তায় বসেছে। ও বগুড়ার মা বোনেরা, জানি না আর কোনদিন আমি আসতে পারবো কিনা আমি জানি না। তোমরা যারা আমাকে টিভির পর্দায় দেখেছো, স্যাটেলাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ডিশ এন্টিনার মাধ্যমে, মা গো আমি সেই শরীয়তপুরে তোমাদেরকে বলে দিই, মা তোমরা যদি ভালো হইয়া যাও, তোমাদের পেট থেকে আবার জন্ম নেবে শাহজালাল, কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়া মা বোনেরা কেন ভালো হবেন না? আমার আল্লাহ রাব্বুল আমিন 10 জন পুরুষকে জান্নাতের টিকিট দিল, এখন দিলটা নরম করে দিবেন। আল্লাহ পাক 5 জন মহিলাকে জান্নাতের টিকিট দিল, 10 জন পুরুষ আশারে মুবাশশারা, আর 5 জন মহিলাকে আল্লাহ জান্নাত দিয়ে দিল। আমার ভাইরা, আমার এই বইটার ভিতরে আজব আজব তথ্য আছে। আমি আজকে এই বইটা প্রেস থেকে বের করেছি বাদান, বহু খাটাখাটনি করে কিতাবটা মিলে গেছি। ও বন্ধুগণ, পিপিলিকে কেমন করে জান্নাতে যায়, মাছি কেমন করে জান্নাতে যায়, কোন কাজটা করার কারণে জান্নাতে যায়, আমি কথাগুলি তথ্যগুলি জায়গায় দিয়ে দিলাম। কিন্তু বাদাম রে,
5 জন মহিলাকে আল্লাহ জান্নাতের টিকিট দিল। মহিলাদের পক্ষে মস্তুরতের একটি আলোচনা করি। আমি কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আমি মা বোনদের খেদমতে একটু আরজ করার পর আবার ফিরে আসতেছি ইমাম হাসান হোসেনের কথায়। আমি 5 থেকে 10টা মিনিট সময় পাই, দিবেন তো ইনশাল্লাহ আপনারা? আমার ভাইরা, মা বোনেরা গো, তোমাদের মতন মা ছিল মা খাদিজা, তোমাদের মতন মা ছিল মা আয়েশা, তোমাদের মতন মা ছিল মা ফাতিমা, তোমাদের মতন মা ছিল মা সুমাইয়া, তোমাদের মতন মা ছিল মা আসিয়া। এই 5 জন মহিলার দিলের ভিতরে নবীর প্রেম জাগ্রত ছিল, নবীর প্রেম ইমান পাকা মহব্বত ছিল, যার কারণে আল্লাহ জান্নাত লিখে দিল। যারা বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, ও মা বোনেরা, 5 জন মহিলার কথা বলতে গেলে সারা রাত্র পোহা যাবে। আমার অনেক রাত্রের দরকার হবে, কিন্তু আমি বলতে পারবো না। একটা মায়ের কথা বলে দেই, দিলটা নরম করে দিবে। মা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আয়েশা সহ সমস্ত বিবিদেরকে নিয়ে মজমার ভিতরে বসে বললেন, ও বন্ধু, নবীজির বিবিরা বললেন, নবী গো, এতদিন তো আমাদেরকে একসাথে বসান নাই, আজকে কেন আমাদেরকে একসাথে বসান? নবী আমার ডাক দিয়ে বললেন, বিবিরা রে, আমি আমার খেদমত গুলো তোমাদের মাঝে বন্টন করে দিতে চাই। কারণ গত রাত্রে জিবরাইল আমিন আমাকে বলেছে, যেই বিবি যত খেদমত বেশি বেশি করবে, সেই বিবিকে আল্লাহ পাক তত জান্নাতের স্তর বাড়ায় দিবে। ও বন্ধু, সুন্নত মেনে নবীকে পাওয়া যায়, বিদআত মেনে নবীকে পাওয়া যায় না। শিরিক থেকে তওবা করলে আল্লাহকে পাওয়া যায়, শিরিক করে আল্লাহকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে বসে আছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, উম্মে আয়মান রে, উম্মে সাইমান সালমান রে, ও সৌদা, আমি তোমাকেই খেদমত দিলাম। ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন। একটা ফোঁটা পানি যদি মাহে রবিউল আউয়াল মাসে আপনার পড়ে যায়, আপনি লিখে নিবেন আপনার গুনাহ মাপ, আপনি জান্নাতি। কারণ হলো, কান্না ইচ্ছা করে আসে না, ভিতর দিকে আসতে হবে। কান্না দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। যার দিলে নবীর মহব্বত আছে, সেই নবীর মায়া চোখের পানি ছেড়ে দিবে। আমার ভাইরা, মা আয়েশা কিছুই বললেন না। নবীজি সব বিবিদেরকে খেদমত গুলো ভাগ করে দিল। নবী আমার বললেন, আয়েশা তুমি কিছুই বলো না কেন, কি হয়েছে? আয়েশা বললেন, ও তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, অন্যান্য বিবিদেরকে আপনি খেদমত দিলেন, এরা মেনে নিল, আর আমি কিন্তু আপনার থেকে খেদমতটা চেয়ে নেব, আপনার দেওয়াটা আমি নেব না। আমার মন যেটা চাই সেইটা দিতে হবে। নবী বললেন, আয়েশা কোন খেদমত চাও? আয়েশা ডাক দিয়ে বললেন, হুজুর আমি আপনার গোসল করানোর খেদমতটা নেব। নবী বললেন, আয়েশা রে, কেন আমার গোসল করানোর খেদমতটা তুমি নিবা? আয়েশা বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন নি, আপনি একদিন গোসল করতেছিলেন, আমি আমার দরজার ফাঁক দিয়ে দেখতে পাইলাম, আমি আমার দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে দেখতে পাইলাম, হুজুর আমি দেখতে পাইলাম, আমি দেখেছি অন্যান্য মানুষ গোসল করলে অঙ্গ দৌত করা পানি মাটিতে পড়ে বেয়ে বেয়ে অন্যত্র চলে যায়, কিন্তু আপনি যখন গোসল করলেন আপনার অঙ্গ দৌত করা পানি কোন জায়গায় বেয়ে বেয়ে গেল না। আমি দেখতে পাইলাম কি জানি হইল, যেই জায়গায় পানি পড়লো এই জায়গার মাটিটা 2 ভাগ হয়ে গেল, আর পানিটা ভিতরে ঢুকে গেল, মাটি আবার তাপ করে মুছে গেল। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
শুধু তাই না, আমি দেখতে পাই আপনি যখন গোসল করেন অন্যান্য মানুষের পানিতে কোন রকমের কোন ময়লা দেখা যায়, আর আপনি যখন গোসল করেন গো নবীজি আপনার পানির সাথে কি যেন চিকমিক চিকমিক করে গো নবী। আর এই চিকমিক পানিটা ভিতরে ঢুকে বলল। আজব একটা তথ্য আমি হাদিস থেকে দিয়ে দিলাম, বাস্তব জীবনে বহু শুনছেন বাজান। দেখেন নবীদের মুজিজা দেখেন আমার ভাইরা। নবীজি বললেন আয়েশা রে এইটা কি জানোনি? আয়েশা বললেন হুজুর জানতে চাই। নবী আমার বললেন আয়েশা পয়গম্বররা পবিত্র, এদের অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র, এরা যে পানি ঢালে এটাও পবিত্র, যেই মাটিতে পড়ে মাটিও পবিত্র। ও আয়েশা শুনে নাও শুনে নাও, আমাকে যেই ক্ষমতা আল্লাহ দিয়েছে অন্যান্য পয়গম্বরদেরকে আল্লাহ সেই ক্ষমতা দেয় নাই। আয়েশা রে আমি নবী বললাম ওই যে মাটি দুই ভাগ হইয়া যায়, এক সময় এমন আসবে দুনিয়াতে পেট্রোলের অভাব হয়ে যাবে, ডিজেলের অভাব হয়ে যাবে, অকটেনের অভাব হয়ে যাবে, হীরা মণি কাঞ্চন মুক্তা ইউনিয়াম সোনা খনি রূপার অভাব হয়ে যাবে। শুনে নাও আয়েশা সকল রাষ্ট্রে অভাব হয়ে যাবে, কিন্তু আমার মদিনা মক্কার রাষ্ট্রে কোনোদিন অভাব হবে না। কেন হবে না? আমার অঙ্গ দৌত করা পানি মদিনার মাটির নিচে জমা হয়ে রয়েছে, এগুলো আল্লাহ পাক নিয়ামত বাড়া দিল। বাবাজি মা আয়েশা বললেন হুজুর গো এই জন্য আমি আপনার গোসলের খেদমতটা নেব। নবী বললেন যাও আমি তোমারে দিয়ে দিলাম। ও মা আপনারা খুব খেয়াল করে শুনবেন। এবার পরের দিন সকালবেলা আমার নবীকে নিয়ে মা আয়েশা গোসল করার জন্য যখন রওনা হলো, ও বন্ধুগণ বগুড়ার বাবাদিরা মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা আয়েশা নবী মুহাম্মদকে লইয়া হাঁটি হাঁটি পা পা করে রকম রওনা হয়ে গেল। আমার নবীজি উঁচু জায়গায় বসে গোসল করে, জলচকের উপর বসে গোসল করতেছে বাজান। আমার নবীজি আয়েশাকে বললেন হুজুর গো, আয়েশাকে বললেন উম্মুল মুমিনিন আয়েশা তুমি আমার এই জায়গায় একটু ডলে দাও। আমার নবীজির গর্দানে তখন মা আয়েশা ডলতে গেল। আমার মেয়েরা নবীজি সামন দিকে যুগে বলল, জলচকের পিছনের পায়া দুইটু উঁচু হয়ে গেল। বাজান রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেদমত করতে পাইয়া খুব খুশি। মা আয়েশার নিজের দিকে কোনো খেয়াল নাই। ভাইরা রে আমার বন্ধুগণ বিশ্ব নবী নিজের দিকে তখন একটু যুগে বলল, পায়া দুটো উঁচু হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাইন পায়ের দুটি আঙ্গুল জলচকের পায়ার নিচে ঢুকে যায়। ডলনে যে আমার নবীজি পিছন দিকে বেক করে। ভাইরা আমার বন্ধুগণ নবীজি নজর করে দেখে পানির সাথে কি যেন লাল রঙের বেয়ে যায়। নবী বললেন আয়েশা রে পানির সাথে কি লাল রঙের বেয়ে যায় জলদি করে বলো। আয়েশা কোনো কথা বলেন না। আবার বললেন আয়েশা এখানে তুমি আর আমি আছি, পানির সাথে লাল রঙের কি বেয়ে যায় জলদি বলো। আয়েশা কিছু বলেন না। আমার মেয়েরা আমার নবীজি আবার বললেন আয়েশা কি লাল রঙের বেয়ে যায় জলদি করে বলো। আয়েশা কিছু বললেন না। এবার নবীজি বিদা ধরে লইয়া পিছন দিকে ব্যাক করে দেখে, পিছন দিকে নজর করে দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের গোশত থরথর করে নড়ে, চোখের পানি টপ টপ করে ঝরনার মতন পড়ে। আমার নবীজি বললেন আয়েশা রে
কেন তুমি কান্দো, কি হয়েছে? মা আয়েশা ডাক দিয়ে বললেন, হুজুর গো, আপনি জানেননি, আপনাকে যখন আমি গোসল করাইতে যাই আপনি সামন দিকে ঢুকে পড়েছেন, আপনার পায়া দুটো উঁচু হয়ে গিয়েছে, আমার ডান পায়ের দুটি আঙ্গুল ঢুকে গিয়েছে, আপনার শরীরের ওজনের কারণে আমার দুটি পায়ের আঙ্গুল পেটে রক্ত বাইর হইয়া যায়। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি যদি আমাকে দাঁড়াইতে বলতা তাহলে আমি দাঁড়াইতাম, তোমার আঙ্গুল ফাটতো না, রক্ত বাইর হইতো না। আয়েশা বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আয়েশার তো পায়ের আঙ্গুল দূরের কথা, আমি আয়েশার কলিজা যদি পেটে যাইতো, আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বসা থেকে দাঁড়াইতে বলতাম না। আমার ভাইরা, নবীজি এবার মা আয়েশাকে বুকের সাথে জড়িয়ে ধরলো, বিদাগানি ডাক দিয়ে বললো, আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার দরবারে আমি দোয়া করে দিলাম, মাবুদ, যেদিন স্বামী তার বিবিকে চিনবে না, সূর্য মাথার কাছে চলে আসবে, ওই দিন আমি যেন আমার আয়েশাকে না ভুলে যাই। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, নবীর প্রত্যেকটা বিবির দিলে নবীর মোহাব্বত আছে, যা জিবরাইল, আমি যে নবীর নাম বুরহান রেখেছি, এই বুরহান অকাট্য দলিল, আর এই বুরহান অকাট্য দলিলকে ভালোবাসতে পারলে, আঁকড়া ধরতে পারলে, আমি ওয়াদা দিয়েছি রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখা দেব। যা জিবরাইল, আয়েশার পক্ষে নবীকে জানিয়ে দাও, খাদিজার মতন আয়েশার কপালেও জান্নাতের টিকিট আমি আল্লাহ বরাদ্দ দিয়ে দিলাম। ও যুবক ভাইরা, কথায় কথা বেড়ে যায়, কেন নবীকে ভালোবাসবা না? নবীজির চিরাত কেন মানবেন না? ভাইরে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না নবীজির অঙ্গে তল মালিশ করতে গেল, নজর করে দেখে পিঠে কেমন জানি কালো কালো দাগ দেখা যায়। মা আয়েশা বললেন, হুজুর, আপনার পিঠে কি কোনোদিন বসন্ত হইছে? নবীজি খালি কান্দে। আয়েশা বললেন, হুজুর, আমি কি কষ্ট দিলাম, কেন কান্দে? নবী বললেন, আয়েশা রে, এই দাগের কথা জিজ্ঞাসা করলে আমার কলিজা মানে না রে আয়েশা। আয়েশা, যেদিন আমি তায়েফের জমিনে যাই, আবু জাহেলের কথা মোতাবেক 2 শ্রেণীর যুবক আমাকে বৃষ্টির মতন পাথর মারে। আয়েশা, একটা পাথর আমার চোখে লাগে, আর একটা পাথর আমার ঠোঁটে লাগে, আবার কোন পাথর আমার কপালে লাগে রে আয়েশা। আমি এদেরকে বলেছিলাম, আর মারিস না, আরে তোরা কি জানিস না আমার মা নাই, আমার বাবা নাই। আয়েশা রে, তারপরে শুনে নাই, আমার এমন ভাবে মানলো, একবার না, 2 বার না, 3 বার আমি বসে পড়ে গেলাম। আমার ভাইরা, করুণ ইতিহাস তায়েফের জমিনের। হযরতে যায়েদ নজর করে দেখে নবীজি ঠোঁট ফুলে গেছে, মাথা বেয়ে রক্ত পড়ে। যায়েদ যাবি সব ছেলেদেরকে বললো, ছেলেরা রে, এই লোকটা তো তোমাদের কোনো ক্ষতি করে নাই, তোমরা কেন মারো? ছেলেগুলোর মা হলো, ছেলেগুলো চলে গেল, কিন্তু ভাইয়া যায়েদ চাবি নজর করে দেখে নবী নড়ে না, কোনো কথা বলে না। যায়েদ চাবি নবীদের পা ধরে ডাক দিয়ে বললেন, হুজুর, উঠুন আমার হুজুর। নড়ে না, নড়ে না। যায়েদ চাবি ডাক দিয়ে বললেন, প্রভু গো, আমাদের নবীকে কি তুমি ঈসা নবীর মতন আসমানে তুলে নিলা? ভাইরা আমার, নবীজি জ্ঞান ফিরে আসলো। হযরত যায়েদ নজর করে দেখে নবীজি কোনো কিছু বলে না, একবার বললেন, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। এ বগুড়ার যুবকা, কোন নেতারা দস্য ছেড়ে দিয়ে
শয়তানদের আদর্শ মানো। ও ছাত্রলীগের বাইরা, ছাত্র দলের বাইরা, শিবিরের বাইরা, সকল প্রকার রাজনীতি দলের ছাত্ররা, কেন তোমরা নেতাদের পিছনে মারামারি করো? নবীজির সুন্নতের পক্ষে আমল করো, আল্লাহ রাব্বুল আমিন কপাল খুলে দিবে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, যাদের একটু পানি আমায় দাও। জানো না যায় তাই বেরো তুমি পাথর আঘাত খাইতে খাইতে আমার কলিজা শুকায় গেছে যায়। দেন সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর আবু জাহেল পানির মশকটা কেড়ে নিয়ে পানি ফেলে দিয়েছে। হুজুর পানি নাই, পানি কোথায় পাই হুজুর? তাই বের ঘরে ঘরে যাই, যায় চলে গেল। তাই বের ঘরে ঘরে যাইয়া ডাক দিয়ে বললো, কেউ আসনি দিবানি, নবীর নামে একটু পানি দাও, মোহাম্মদ নামের বাড়ি যাই। কেউ দিল না। আবু জাহেল বলেছে, মোহাম্মদ পাগল, পাগল নামে পানি দিলে বদনাম হবে, মা বাবার দরবের মুখে চুনকালি মাখবে। সবাই দরজা লাগা দেয়, কেউ পানি দিল না। যায় চাবি জমিনে পড়ে দিয়ে মাথায় হাত দিয়ে বললেন, প্রভু রে, যে নবীর খাতিরে তামাম জাহান বানাইলা, যে নবীর খাতিরে আগুন পানি বানাইলা, এই নবীর পানি দেয় না, এরা কি পুরা কপাইলা কি খারাপ? হযরত সাহাবী ডুকরে ডুকরে কানতে কানতে নবীজির কাছে গেল। নবীজি উঠতে পারে না, খুব কষ্ট হয়। ডাক দিয়ে বললেন, জায়েদ পানি দাও। জায়েদ নাও বলে না, হাও বলে না। ডাক দিয়ে বললেন, হুজুর তাই বের জমিনে কেউ পানি দিল না। আমার নবীজি বললেন, জায়েদ রে, আমার যদি আজকে মা থাকতো, বাবা থাকতো, এরা কি আমাকে পারতো পানি না দেওয়ার জন্য রে? আমাকে উঁচু করো। এবার নবীজিকে উঁচু করা হলো। খুব খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে শুনবেন। আমার নবীজি উঁচু দিকে নজর করে দেখে দূর দেশে একজন ইহুদি একটা বকরি বাচ্চাকে ঘাস খাওয়ায়। নবী বললেন, জায়েদ রে, ওই ইহুদি চাচার কাছে আমার লইয়া দাও। ইহুদি চাচার কাছে না হলো। আমার নবীজি সংক্ষিপ্ত আকারে বলে, লম্বা কাহিনী, রাত্র গভীর হইয়া যায়। নবীজি ইহুদির কাছে যে বললেন, চাচা আমার মা নাই, বাবা নাই, আমাকে মেরে দেখেন কি করে দিয়েছে চাচা। আমি আপনার দরবার আসছি একটা অনুমতি নেওয়ার জন্য। চাচা আপনি যদি অনুমতি দেন, এই বকরির কাছ আমি একটু দুধ পান করে খাবো। ইহুদি রেগে গেলে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ তুমি পাগল, তোমাকে মেরেছে ভালো করেছে। কেন আমি পাগল, আমি কি করলাম? আমার ভাইরা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ তুমি যদি পাগল না হও, যেই বকরি এখনো বাচ্চা দেয় নাই, এই বকরি কি করে দুধ দিবে? ইহুদিকে নবী আমার ডাক দিয়ে বললেন, চাচাজি অনুমতি যদি দিয়ে দেন আমি দেখাই দিই আল্লাহ কেমন করে পারে। আমার মেয়েরা ইহুদি বললেন, মুহাম্মদ যদি না পারে তোমার কিন্তু পীরের চামড়া আমি থবো না। হযরত জায়েদ খাপ করে নবীজির হাত ধরে বললেন, হুজুর লাগবে না অনুমতি হুজুর, ইহুদি ভালো না, আপনারা তো কম মারে না ইয়ারা, আবার যদি মারে আপনি যদি মরে যান কাকে রসুল রসুল বলে ডাকবো। আমার নবীজি বললেন, জায়েদ রে, আল্লাহর কাছে দোয়া করো, দেখো আল্লাহ পাক কি পারে। আমার ভাইরা নবীজি চুপ করে বসে বললেন, ডাক দিয়ে বললেন, আয় বকরি তুই আয় আমার কাছে। কিতাবের লিখে ইহুদি বলে, আমি নজর করে দেখি আমার হাতের বকরি মুহাম্মদ যখন ডাক দেয়, আমার হাত থেকে একটা দর মেরে নবীর হাতে চলে যায়। শুনে নাও, শুনে নাও আমার ভাইরা, নবীজি ইহুদি বকরি পিঠে হাত দিয়ে বললেন, বিসমিল্লাহ।
রহমানির রহিম। ডাক দিয়ে বললেন বকরি রে, আর আমার চিনে না আমি কে, তুই কিন্তু চিনো। আমি আর পারি না, আমার একটু দুধ রে বকরি। আমার মেয়েরা বকরি মুহূর্তের ভিতরে আসমানের দিকে নজর করে মানুষের বাসায় জবান খুলে গেল, ডাক দিয়ে বললেন প্রভু গো, তাই বাসি চিনেনি রহমাতুল লিল আলামিন, আমি কিন্তু চিনি। আল্লাহ আমার দুধ দেওয়ার ক্ষমতা নাই, আমি তোমার কাছে বলতেছি তোমার হাবিবের কলিজা ঠান্ডা করার সুযোগ দিয়ে দাও। তাম রক্তগুলি দুধ বানাইয়া আমার কচি বানের ফুটা দিয়ে তুমি বাহির করে দাও, রহমাতুল লিল আলামিনের কলিজা ঠান্ডা করে দাও। আরে বকরি হইয়া চিনিল, উম্মত হইয়া চিনলাম না। ও পুরা কফেল্লা মুসলমানেরা, এবার ইহুদি এই দৃশ্য দেখে নবীদের দুটি কদম ধরে বললেন তওবা পড়ায় দেন, আর তা পড়ায় দেন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মেয়েরা সেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন নবী গো, এটা আপনার তায়েফের জমিনের আঘাত, কালো কালো দাগ। হুজুর আমি জানি আপনি যদি দোয়া করেন আল্লাহ পাক দোয়া কবুল করে। আপনি আল্লাহর কাছে বলেন না, আল্লাহ গো আমার শাহে রব্বানা, তুমি আমার পিঠ থেকে কালো কালো দাগগুলো মুছে দাও। হুজুর বললেন না আয়েশা, না আমি পারবো না। আয়েশা বললেন কেন? নবী বললেন আয়েশা তুমি কি জানো না আমি উম্মতের কান্না রহমতের ভান্ডার। বললেন হুজুর এই দাগ উম্মতের কোন কাজে লাগবে? হুজুর বললেন আয়েশা যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে আমার অনেক উম্মত গুনার কারণে জাহান্নামে চলে যাবে, এদের কেউ থাকবে না। আমি নবী সেই দিন সিজদায় পড়ে যাব আর আল্লাহকে ডাক দিয়ে বলবো প্রভু গো, আমার একটা তায়েফের পাথরের আঘাতের দাগের বিনিময়ে কোটি কোটি উম্মতকে মাফ করে জান্নাত দিয়া দাও। আমার মেয়েরা এই নবীকে ভালোবাসতে কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক, জোরে কোন আমিন। সবাই একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা দেখেন। এবার ইমাম হোসেন ডাক দিয়ে বললেন না না গো, বলবো না, বাদ দেব, আজকে থাক অন্যদিন। অনেক সময় হয়ে গেছে ভাই, প্রায় 2টার কাছাকাছি। ডাক ভাই আমার ভাইরা, লিল্লাহি তাকবীর। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বললেন না না, আমাদের রেজাল্ট কি কেউ দিবে না? নবী বললেন তোমাদের রেজাল্ট দিবে হযরত জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইল আমিন হাজির হয়ে গেল। সংক্ষিপ্ত আকারে বলে দিই, জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বললেন হুজুর গো আপনি কেন ডাকছেন? নবী বললেন জিবরাইল রে, আমার দুই নাতি প্রেম প্রীতি করেছে, প্রেমের ইন্টারভিউ, তার হাতের লেখা বেশ সুন্দর, সেই নানা মুহাম্মদকে বেশি ভালোবাসে। জিবরাইল বললেন হুজুর এটা আমার ব্যাপার না, আমার হাতে দিয়ে দেন। জিবরাইল আমিন হাতে নিল। হুজুর বললেন জিবরাইল বলো। জিবরাইল ডাক দিয়ে বললেন হুজুর লেখা দেখার আগে ভেবেছিলাম বলতে পারবো, কিন্তু লেখা দেখার পরে বলি এটা দেখি জটিল একটা প্রশ্ন। নবী বললেন কেমন? কয় হুজুর দেখেন নজর করে আপনার বর্ণাতি যেমনি মুহাম্মদ লেখছে, শরণার্থীও তো তেমনই ভাবে মুহাম্মদ লেখছে। হুজুর হুজুর আমি আপনার দরবারে বলতে চাই এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। জিবরাইল আমিনকে নবী বললেন জিবরাইল তাহলে আমাদের দুই নাতির হাতের লেখার রেজাল্ট কে করে দিবি? জিবরাইল বললেন হুজুর গো চিন্তা করবেন না, দয়াল আল্লাহ রেজাল্ট দিয়ে দিবে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন জিবরাইল তুমি আমার দরবারে আসো। জিবরাইল আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ বললেন জিবরাইল জান্নাতে চলে যাও, জান্নাতে 2টা প্লেট দেখবা, একটা প্লেটের গায়ে ইমাম হাসানের নাম লেখা দেখবা, আর একটা প্লেটের গায়ে ইমাম হোসেনের নাম লেখা দেখবা। এই 2টা প্লেট নিয়ে ইমাম হাসান হোসেনের সামনে দিবা। জান্নাতের ফলের বাগানে গার্ডেনে ঢুকবা। এই গার্ডেনে ঢুকে দেখবে একটা ফলের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ফলটা ছিড়বা। তারপরে জিবরাইল আবার দাবার রেস্টুরেন্টে যাইয়া দেখবা বাবুরসিদের কাছে অনেক অনেক ছুরিগুলো তাকে তাকে সাজানো আছে। একটা ছুরির গায়ে লেখা আছে বুরহানুম মির রাব্বিকুম
একটা ছুরির গায়ে লেখা আছে অকাট্য দলিল রবের পক্ষ থেকে, ওই ছুরিটা নিবা, ওই ছুরি হলো আমার নবীর ছুরি, এই ছুরি নেওয়ার পর এই ফলের উপর ধরবা। তবে রে জিব্রাইল, এই ছুরিকে তুমি চাপ দিবা না, ফলটা দুই ভাগ হয়ে যাবে, এক ভাগ পড়বে হাসানের প্লেটে আর এক ভাগ পড়বে হুসাইনের প্লেটে। আমি ঘটনাটা শেষ করার আগে একটা ওয়াদা আমি নেব, এই হাজার হাজার মানুষ দাঁড়ায় আছেন, বসে আছেন, আমার সাথে শেষ আখির মুনাজাত করে যাবেন তো আপনারা ইনশাআল্লাহ? আমি এখন মুনাজাত করে দেব, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই সুন্দর করে সুন্দরভাবে থাকবেন, নড়াচড়া করবেন না। আমার বিশ্বাস নবীর ডায়লগ শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে, আজকের মুনাজাত আল্লাহ ফেরত দিব না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধু, আল্লাহ বললেন জিব্রাইল এই ছুরির উপর আঘাত করবা না, আমি আল্লাহ হুকুম দিয়ে দেব, ছুরিটা দুই ভাগ হয়ে যাবে, এক ভাগ পড়বে ইমাম হাসানের প্লেটে আর এক ভাগ পড়বে ইমাম হোসেনের প্লেটে। আর জিব্রাইল যার ভাগটা বড় হবে, তার হাতের লেখা বেশ সুন্দর হবে, সেই নানা মুহাম্মদকে বেশি ভালোবাসবে। আমার ভাইরা জিবরাইল আমিন নবীকে বললেন, নবী আমার আবার হাসান হোসেনকে বললেন, হোসেন বললেন না না মানি না, মানবো না। নবী বললেন কেন মানো না? কয় না না, আপনি তো বলেছেন আমাদের দুই ভাইয়ের হাতের লেখা সুন্দর, এখন আপনি বলেন যদি আমার ফলটা বড় হয় তাহলে তো ছোট ভাই বড় ভাই ঠকে যাবে, অথবা বড় ভাইটা যদি বড় হয় আমি তো ঠকে যাব, মানি না, মানবো না। আল্লাহ বললেন নবী গো, আপনার দুই থেকে চোখ বন্ধ করতে বলেন, আমি আল্লাহ সুন্দর রেজাল্ট করে দেই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন এবার যখন দুই নাতি চক্ষু বন্ধ করে দিল, আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন, আমি এখন বিচার করে দিলাম, কারণ ইমাম হাসান হোসেন কোরআন মেনে জান্নাতে হইছি, ফামানি তাদা ফালিনাফসি, এরা কোরআন মেনেছে, এদের কপালে আমি আল্লাহ হেদায়েত লিখে দিয়েছি। এ জিব্রাইল, এখন চোখ খুলতে বলো। চোখ খোলা হলো বাজান আমার, এখন চোখ খুলে দেখে রে ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, না না গো, দেখছেন নি নানা, আল্লাহ বলেছে একজনেরটা বড় হবে একজনেরটা ছোট হবে, কিন্তু নানা গো দেখেন আমারটা যত বড় আমার বড় ভাইটাও তত বড়। তার মানে কি, বিচার কি? আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো, ইমাম হাসান ও কারবালার ময়দানে চক্রান্ত করে তাকে হত্যা করা হবে, হোসেনও হত্যা হয়ে যাবে, হোসেনকে মেরে ফেলে দিবে, একজনকে বিষ খাওয়াবে আর একজনকে গলা কাটাবে। আমি ওয়াদা দিলাম, কারবালার ওয়াজ তো আপনার জীবন ভরা বহু ওলামায়ে কেরামের মুখে শুনছেন, আল্লাহ যদি কোনোদিন মুহররম মাস আমাকে বগুড়াতে আনে, আমি কারবালার নতুনত্ব তথ্য আপনাদেরকে শোনা দেব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদের তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আমার বন্ধু, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো, আপনার ছোট নাতি আপনাকে তেমন ভালোবাসে, বড় নাতিও আপনাকে তেমন ভালোবাসে, কারণ আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এরা দুই ভাই জান্নাতি যুবকদের সরদার। লা ইলাহা ইল্লাল্লাহ সানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا وركوعنا وسجودنا إلى نور روضات المدينة مالك مالك আমি গুনাহগার, তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম আল্লাহ। হাজার হাজার লোক আল্লাহ গো জায়গা পায় নাই,
এরা দাঁড়ায়া দাঁড়ায়া 3.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। একটা লোক মাথা নাড়ায় না, মশার কামড়ের দিকে লক্ষ্য করলো না। আল্লাহ তাআলা তোমার কোরআন কি মধুস্বরে শুনলো গো আল্লাহ। মাবুদ, ও মাবুদ, এই জায়গায় যারা যারা আইলু, আল্লাহ তাআলা এদের পা বাড়ায়া বাড়ায়া দাঁড়াইলু। আমি দোয়া করে দিলাম আমার বাবা ভাইদের এই 2টা পাও জাহান্নামের আগুনে জ্বালায়ও না। মালিক, ও মালিক, মালিক রে, ও মোদের হায়াতের মালিক, ও মোদের মৌতের মালিক, এ জায়গায় যারা যারা হাত তুললু, আমি জানি না কার মনে কোন আশা কোন বেদনারে আল্লাহ। মাবুদ রে, এমনও ব্যক্তি আছে মা আছে বাবা নাই, আবার অনেক ব্যক্তি আছে বাবা আছে মা নাই রে আল্লাহ। মাবুদ, আবারও এমনও ব্যক্তি আছে মাও নাই বাবাও নাই। আরে বগুড়ার বাইরা মা বোনেরা, মায়েরি কেমনে ভুলে যাও, মৌতের আজরাইল পাঠাইবা ওই দিন দিও আমাদের জবানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।